ঝিঙে দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি ঝিঙে দিয়ে একটি ডালের রেসিপি শেয়ার করছি। বানানো খুবই সহজ আর খুব কম সময় রেসিপিটা কিন্তু চটজলদি বানানোও যায়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে মুগ ডাল। আর গরম ভাতের সাথে এই ঝিঙের ডালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। ঝিঙে দিয়ে মুগ ডালের রেসিপি বানানোর জন্য এখানে প্রথমে নিয়েছি প্রায় 1 কাপ মতো মুগ ডাল। প্রথমে মুগ ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। যতক্ষণ না মুগ ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ক্রমাগত নেড়েচেড়ে মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি। আর মুগ ডালটা ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর মুগ ডালটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে মুগ ডালটাকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। এবারে মুগ ডালটা সেদ্ধ করার পালা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ মতো জল। এবারে জলের মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দেব। এবারে মুগ ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর মুগ ডালের সাথে মিশিয়ে নিয়ে মুগ ডালটাকে একটু সেদ্ধ হতে দেব। মুগ ডালটা সেদ্ধ হতে হতে এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো ঝিঙে। এবার কিন্তু ঝিঙেটাকেও কেটে নেব। প্রথমে প্রত্যেকটা ঝিঙে আমি 3 টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে ঝিঙেগুলোকে প্রথমে কেটে নেব। প্রত্যেকটা ঝিঙে কেটে নেবার পর এবার ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে একটু মোটা করেই কিন্তু আমি ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ ঝিঙের খোসা বাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর বাটা খাওয়ার জন্য অবশ্যই কিন্তু ঝিঙের খোসাটাকে একটু মোটা করে কাটলে ভালো হবে। ঠিক এইভাবে আমি ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই একইভাবে কিন্তু বাকি ঝিঙের খোসাগুলোকেও ওই একইভাবে একটু মোটা করেই ছাড়িয়ে নেব। প্রত্যেকটা ঝিঙের খোসা ছাড়িয়ে নেবার পর এবার ঝিঙেগুলোকে কেটে নেব। এখানে ঝিঙেগুলোকে আমি ঠিক এইভাবে একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ঝিঙেগুলোকে কেটে নেবেন। এই একইভাবে বাকি ঝিঙেগুলোকেও ওই একইভাবে একটু একই সাইজের কেটে নেব। প্রত্যেকটা ঝিঙে কেটে নেবার পর এবার ঝিঙেগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মিনিট 10 সময় ধরে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর ডালটাকে এমন করে সেদ্ধ করতে হবে যাতে ডালটা গলে না যায়। এবার ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। আর ডাল রান্না করতে আমি খুব বেশি কিন্তু তেলের ব্যবহার করি না। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। এবারে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর তেলের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা, তবে আদা বাটাও দেওয়া যেতে পারে। এবারে গ্রেট করে নেওয়া আদাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না আদা থেকে কাঁচা একটা গন্ধ চলে যাচ্ছে। আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। এবার ঝিঙেটা দেবার পর ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে ঝিঙেটাকে মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। মিনিট 2 ভেজে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢেকে রেখে ঝিঙেটাকে একটু সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন ঝিঙেটা থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে, তাই আলাদা করে ঝিঙে সেদ্ধ করার জন্য কিন্তু জল দেওয়ার দরকার নেই। ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগ ডালটা। মুগ ডালটা দেবার পর এবার ঝিঙের সাথে মিশিয়ে নেব। ডালটা মেশানো হয়ে যাবার পর এবার ডালটাকে একটু ফুটতে দেব। ডালটা যখন ফুটে আসবে সবশেষে আমি একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেবার পর এবার ডালের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু ডালটাকে আমি একটু ঘন করেই রান্না করেছি। আর ঝিঙে দিয়ে মুগ ডালটা একটু ঘনই কিন্তু খেতে ভালো লাগে।
চিনিটা যখন গলে যাবে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা বাটির মধ্যে ডালটাকে ঢেলে নিচ্ছি। আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে মুগ ডাল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।